মানে হেডলাইন্সটা খুব সুন্দর করে দেয়, আপনারাও ফ্যাল করে দেখেন আর আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না। তো আমি এটাই বলতে চাইছি, দেখুন যারা এখনো ব্যাপারটাকে বুঝাতে পারছেন না বা বুঝতে চাইছেন না, আমি মূলত আপনাদেরকেই বলবো যে আপনারা অন্তত আগে আপনারা মোবাইলে গুগল বা ক্রোমে গিয়ে আপনারা প্লে স্টোরে গিয়েও মানে ইন্টারনেটে যে অ্যাপস বা সফটওয়্যার দেখেন, আপনারা মুখে বলুন, রোজ ভ্যালি না অন্যান্য কোম্পানি আছে সেখানে করে লিখুন জাস্টিস এসপি তালুকদার কমিটি, বাংলায় বলুন আপনি, সেখানে একটা আপনার পেজ চলে আসবে। আপনি সেখানে ক্লিক করে সর্বপ্রথমে কোম্পানি সিলেকশন, কোম্পানিতে আপনি টাচ করুন, সেখানে সারিবদ্ধভাবে 54খানা কোম্পানির লিস্ট দেখতে পাবেন। এবার আপনার কাগজটা যে বাড়িতে আছে সেটার সাথে আপনি মিলিয়ে দেখুন কোন কোন কোম্পানির কাগজ আপনার বাড়িতে রয়েছে। কারণ আমার এলাকাতে একটা খবর পেয়েছি, ও আমার থেকে পুরো লিস্টটা নিয়ে বলছে আমাকে এখান থেকে মোটামুটি 6-7টা কোম্পানি বের করতে হবে। তাই নাকি? বলছে হ্যাঁ। সেই জায়গা থেকে বুঝতে পারলাম যে এক একটা লোক 4-5টা কোম্পানিতে টাকা রেখেছে। এটা কি কারণে রেখেছে? এজেন্ট একই। কারণ এজেন্ট কি করেছে, এজেন্ট নিজেই 10-12টা কোম্পানিতে কাজ করেছে। এরকম হয়নি বন্ধু? তারা কিন্তু ওই 10-12টা, ও তো বুঝে উঠতে পারে না, ও মাসে মাসে টাকা নেই, মাসে মাসে টাকা নিয়ে চলে যায়। একটা পলিসির 1 বছরের টাকা পেয়ে গেল, দ্বিতীয় বছরে আবার অন্য কোম্পানির একটা বই করে চলে গেল। হতে পারে এরকম। তো এই করে করে বেছে মাঝপথে অ্যাক্সিডেন্ট, এবার ওর কাছে কাগজ বুঝে উঠতে পারছে না। আমি বললাম দেখুন এখানে এতগুলো কোম্পানির অর্ডার বেরিয়েছে, আপনি যেগুলো লিস্টে নাম পাবেন, এই নিকটবর্তী একজনের নাম বললাম, উমুকের সার্ভে ক্যাপে গিয়ে আপনি জমা করুন। ছেলেটা খুব ভালো, সক্রিয়ভাবে ক্লেমগুলো জমা করে। একটা যদি ভুলভাল হয় উনি কিন্তু জমা করেন না, তৎক্ষণাৎ আমাকে মেসেজ করে যে দাদা এটার ক্ষেত্রে এই হয়েছে, কি করব। আমি তখন গাইড করে দিই যে এটা এই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আপনারা আগে লিস্টটা দেখুন। আর এই লিস্টের বিষয় নিয়ে আমাকে যারা প্রতিনিয়ত মেসেজ করছেন, আমাকে আইকোরের লিস্ট দেন, টাওয়ারের লিস্ট দেন, সারদার লিস্ট দেন, এই কি বলে এমপিএস এর লিস্ট দেন, আমি আগা মাথা ঘোড়ার মাথা কিছুই বুঝতে পারছি না। লিস্টটা কিসের দেবো? আমি অলরেডি ফেসবুকে তো লিস্টটা আজ থেকে 6 মাস আগেও দিয়েছি একবার, আবার গত কাল পরশু তো মনে হতে দিয়েছি। তাছাড়া আমি তো বলছি মোবাইল ফোনে আপনি নিজেই লিস্টটা নিজে দেখতে পাবেন। লিস্টটা এবার বলছে আমার নামটা আছে কি না, আমি আরো পাগল হয়ে যাচ্ছি। আপনার নাম কোথা থেকে থাকবে? আপনি জমা দিলেও আপনার নাম থাকবে না। যদি পেমেন্ট হয় তাহলে সেই লিস্টটা আপনি পাবেন। এটা ক্লিয়ার করে আপনারা জেনে নেন। আর কি এটা বলতে হবে নতুন করে? কালকে এত করে আমি বললাম, তারপরও আজকে আমাকে আবার রিপিট করতে হচ্ছে, বাট এইসব লোকগুলাকে বলতে হচ্ছে। এটা মাথায় রাখবেন, একটা গেল একটা দিক। আর দ্বিতীয়ত যেটা রোজ ভ্যালি, কারণ দেখুন আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিই, এই 54টা কোম্পানির এখন পর্যন্ত ক্লেম জমা হয়েছে জানেন? শুনলে হাসবেন। রোজ ভ্যালি যা জমা হয়েছে তার হাফ, 17 লক্ষ সামথিং এই জাস্টিস এসপি তালুকদার কমিটিতে ক্লেম জমা পড়েছে। এটা কেন বাড়ছে না? কারণ এখানে করে ছোট ছোট কোম্পানিতে অনেক এজেন্টেরা টাকা ঘর থেকে দিয়ে ফেলেছে। 5 লাখ টাকার ব্যাপার দিয়ে দিয়েছে। আজকে যে আন্দোলনে আসছে না তার কারণটা আমরা ভালো জানি, কারণ আমরা এই লাইনে খুব ডাক্তার। ওষুধ কোথায় কোথায় কি ওষুধ লাগবে আমরা এই ওষুধ সম্পর্কে ভালো নলেজ আছে আমাদের, কারণ লড়াইটা তো আমরা বন্ধু করছি 12-14 বছর থেকে। তো এই যারা 5 লাখ, 2 লাখ, 1 লাখ, 3 লাখ এগুলো ঘর থেকে টাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং দেখা গেল যে অল্প স্বল্প টাকা সে ভুলে গেছে, সে অন্য কোনো জগতে চলে গেছে, কোনো যোগাযোগ নেই। আর একটা শর্টকাটের ব্যাপার হচ্ছে পরিষ্কার করেই মেসেজ করে দিচ্ছে, দাদা আমার এজেন্টকে জানি না, কোথায় করেছি ভুলে গেছি, নাই যোগাযোগ নাই, আপনি বলুন কি করতে হবে, এই সেই বলছেন। আমি আজকে ওই জন্যই সাবজেক্টটা নিয়ে এসেছি। দেখেন যোগাযোগ সবার আছে, সবাইকে সবাই চিনে, অন্ধের মতো চোখটাকে বেঁধে আপনি কিন্তু আমার হাতে 1 টাকাও দেবেন না, 1 কাপ চাও দেবেন না, এটা মাথায় রাখবেন, কেউ দেবে না। তো আমি যেটা বলছিলাম, এই সকল এজেন্টেরা কিন্তু আজকে ঘুমিয়ে গেছে। তাহলে কি করতে হবে? ওই আমানত যারা করেছেন ওই এজেন্টগুলোর কাছে, সেই এজেন্টের খোঁজ লাগান। কারণ উনার
সহযোগিতা লাগবেই লাগবে। কেন লাগবে? কারণ আপনি মান্থলি পলিসি করেছেন, আপনি ভুলে গেছেন, টাকা পাবো না বলে কাগজপত্র চালিয়ে ফেলেছেন, জ্বালিয়ে দিয়েছেন। এখন টাকা পাওয়ার খবর শুনে আপনি বলছেন এরে আমার কাছে তো কিছু নাই। তখন বলবে ওই এজেন্টের কাছে সব আছে। এজেন্ট বলবে আমি তোমাকে সব দিয়ে দিয়েছি মাসে মাসে। এবার একটা সুরা রাস্তা বেরোবে কর্পোরেট করতে, যে বলছি যে এক্স্যাক্টলি 5 বছরের পলিসিতে কত মাস চালিয়েছে এজেন্টের কাছে একটা ডায়েরি মেনশন থাকতো, বা কোম্পানিতে জমা দেওয়ার একটা স্টেটমেন্ট থাকতো। সেখানকার কোনো না কোনো ক্লু বা রেফারেন্স দিয়ে কিন্তু এগুলো একটা বের করতে পারবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে করে যেগুলো টাকা পয়সা এজেন্টরা দিয়ে দিয়েছে বা সেই সার্টিফিকেটগুলো ইনভেস্টরের নামে থেকেই গেছে, এই জাস্টিস এসপি তালুকদার কমিটিতে কিন্তু কেউ আর এইটাকে ট্রান্সফার করা বা ক্লেম জমা করা ফার্স্ট পার্টি বা সেকেন্ড পার্টি বা আপনার এক এভিডেভিট করে বা ডিক্লারেশন দিয়ে ইত্যাদি ইত্যাদি মানে ফর্মুলা দিয়ে কিন্তু তারা কেউ জমা করতে পারছে না। ফলে এখানে করে কিন্তু ফ্রেশটাই শুধুমাত্র জমা, এমনকি নামের ভুল থাকলেও জমা করতে পারছেন না। ভুলই জমা করে দিচ্ছে অনেকেই, কারণ সেখানে করে অপশনটা আছে আদার্সে গিয়ে। অনেকে এই সিস্টেমটা জানে না, এবং ওটিপি ছাড়া কিন্তু জাস্টিস এসপি তালুকদার কমিটির এই পোর্টালে জমা হবে না। আর রোজ ভ্যালির ক্ষেত্রে কি হচ্ছে যে জগাই মধাই আপনি গাছপাতা, আম পাতা, জাম পাতা, পুকুরের ছবি, নারকেল গাছের ছবি তুলেও যদি আপনি দেন নিয়ে নিবে, যেটার ঘোর প্রতিবাদটা করেছিলাম আমাদের সংগঠন থেকে আমি, যে এটা ইম্পসিবল, হতে পারে না। মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণা করা হচ্ছে, যার ফলে এপ্রিল মাসের 25 তারিখে 2024 সালে এই এডিসির দ্বারস্থ হয়ে আমরা কিন্তু লেটারও দিয়েছিলাম। এই ফেসবুক পেজেই কিন্তু সেই এডিসিকে চিঠি দেওয়ার কপিটা কিন্তু পোস্ট করে দেওয়া রয়েছে, আপনারা জানেন কিনা। তাহলে আমরা কেন দিয়েছিলাম? মানুষকে হ্যারাসমেন্ট করা যাবে না, যার ফলে দিয়েছিলাম। কিন্তু তার উত্তর তো পেলামই না। উল্টো দেখলাম কি, যখন 3-4 নম্বর পেমেন্টটা ঠিকঠাক ভাবে হলো 2024 সালে 3 অক্টোবর, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর, পুজোর আগে পেমেন্টটাকে অন্তত স্টার্টিং করালাম, আইনিকভাবেই করালাম যে না পেমেন্ট করতে হবে। তো যাই হোক, পেমেন্টটা 3-4টা লট হওয়ার পরে যারা পকেট মার, এই কিছু ইউনিয়ন সংগঠনের এই পকেট মারেরা দেখবেন তারা দুধ ভাত তুলসী পাতা হয়ে গেছে, কিছুই জানে না। তুলসী খেয়ে আর তুলসী বেচে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, আজকে তারা দায় নিতে চাইছে না। খুব ভালো লাগছে। বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ভাই কোথায় লাইন দিয়ে ওয়েবসাইট খোলার আগে আমার হাসি লাগছে। 200 টাকা পার সার্টিফিকেটে দিয়ে হুগলি জেলাতে কোনো একটা রোজ ভ্যালির অফিসে লাইন দিয়ে জমা করেছে। এগুলো যখন আমি রেক্টিফাই করে রিজেক্ট হয়েছে, দেখছি কোনো বাবুর মোবাইল নম্বর। মুর্শিদাবাদের ক্ষেত্রে তাই। হ্যাঁ, মুর্শিদাবাদের সুতি থানা আমার এলাকাতে কিছু এজেন্ট কয়েকটা কিস্তি টাকা দিয়েছে, মানে কোনো ব্যবসার থ্রুতে। সেই টাকা হয়তো 15,000 টাকা জমা আছে, 2-3 হাজার টাকা হয়তো আর্থিকভাবে তার বিয়ে বা অসুস্থতার কারণে দিয়েছে একটা মানবতার খাতিরে কাস্টমারটাকে। ওই 5,000 টাকা দেওয়ার জন্য ওই সার্টিফিকেটটাকে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ জেলার কোনো লিডার বাবুর কাছে গিয়ে উনি কিন্তু ট্রান্সফার করে দেয়, মানে জমা করে দেয়। বলছে আমরা করে দেবো। এইবার জমা করে দেওয়ার পরে ফর্মটাকে ফিল আপ করে ছেড়ে দেয়। এবার মাঝপথে ব্রেক করেছে কোথায়, যে এখানে তো এবার ট্রান্সফার করবো তো ডিক্লারেশন দিতে পারছি না, তো ডিক্লারেশন অপশন দেয়নি। এটা দিয়েছিল 2000 জুলাই মাসের 20-22 তারিখে আপনার 2024-এই। তো এইবার আমি যখন অ্যাপ্লিকেশনটা আমাকে পার্সোনালি দিল, তখন দেখছি যে মুর্শিদাবাদের কোনো এক সিংহবাবুর মোবাইল নাম্বার দেওয়া আছে, আজও আছে আমার কাছে। এইবার ও কিন্তু মানে ওখানে যে ফর্ম ফিল আপ করেছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট বের হয়নি। তখন আমি ওনাকে বললাম যে আপনারা আপনাদের কাগজপত্র বুঝে নেন। আমি এটাই বুঝাতে চাইছি এই কথার সূত্র ধরে, যে প্রত্যেকটা ইনভেস্টার এখানে আপনার নামের
মানে সার্টিফিকেট আপনি বুঝে নেন, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের মারফতে টাকা যাবে। কারণ আপনি যেহেতু চুক্তিপত্র করে বা বিক্রি করেননি, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট আপনি করতে পারবেন। তারা ফর্ম ফিল আপ ছিল, অ্যাকনোলেজমেন্ট বেরোয়নি, তারা নিয়ে সাটাসাট অনলাইনে জমা দিল। কি করতে পারেনি? শুধু মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারেনি, বাকি পুরো স্ট্যাটাসটা চেঞ্জ করে উনার কাগজ উনি আইডেন্টি প্রুফ দেবে, জমা করে দিল। মোবাইল নম্বর গেল তো কি। আরও আসবো ভিডিও নিয়ে আমি, মানে যেগুলো ভুল হয়েছে বা ভুল বশত হয়েছে বা অন্য কেউ জমা করে দিয়েছে, এগুলো সব ইত্যাদি ইত্যাদি 1.5 বছর আগে বলেছি, 1 বছর আগে 2024 সালে বলেছি, 25 সাল তো দূরের কথা, যেটা গেল 4 দিন আগে। কথাটা মাথায় রাখবেন। কিন্তু নতুন যারা এসেছেন সেই সময় অত গুরুত্ব দেননি, আমি তাদেরকেই জানাবো যে আপনারা অন্তত একটু ধৈর্য সহকারে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। জয়দেবজি রাধে রাধে নাকি? আমার খুব খাস, আমাদের সংগঠনের দাপটে একজন না, ওনার সাথে অনেকেই রয়েছেন ইউপি থেকে দেখছেন। জয়দেব দা কমেন্টস করুন রাধে রাধে নাকি? কই কমেন্টস পাচ্ছি না আপনার। খুব ভালো লেগেছিল, আপনাদের ওখানে গিয়েছিলাম ওয়েবসাইট খোলার আগে। 6 মাস আগে কি বলেছিলাম দাদা? ইউপিতে, কর্ণাটকে কি বলেছিলাম, ত্রিপুরাতে কি বলেছিলাম? নিশ্চয়ই সেই জেলার মানুষগুলো রয়েছেন, যদি থেকে থাকেন আপনারা বলবেন। যা বলে এসেছি আজকের ডেটে 26 সালের 4 তারিখ জানুয়ারির, এক চুল নড়েনি বন্ধু। এতটা দিমাগ লাগিয়ে রোজভ্যালি বা চিটফান্ডের বিষয়গুলো নিয়ে আমরা দেখি, কিন্তু দুঃখ একটা জায়গায়, যে আপনারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না। দুঃখ এখানেই, আপনারা ঘর থেকে বেরোন, বেশি না, যেখানে কর্মসূচিগুলো রাখা হবে বেরোন। আমি আবারও ওই সমস্ত সংগঠনগুলোকে বলি, এরা জীবনেও আসবে না, তবে আমি এদেরকে বলি যে যেসব ইউনিয়ন সংগঠনের সদস্য বসে আছেন, এরাকে জিজ্ঞাসাটা অন্তত করুন যে ভাই তোমরা ওই কোটে মোটে না ডেকে, যেখানে দুর্নীতি হচ্ছে, যে জায়গার কারণে টাকা পাচ্ছি না, সেই সব জায়গা তোমরা যাচ্ছ না কেন? এটা বলুন তাদেরকে এটা বলুন, তাদেরকে ওই পথে রাস্তায় নামতে বলুন। আমরা পেছনে যে লাইন দেবো, তারাকে সামনে রাখবো, এই কথা বলি। তো চলো আর একটা বিষয়ে বলি। কি বিষয়ে বলবো? এবার দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। আজ থেকে 4-5 বছর আগে ওনার একটা ভিডিও ক্লিপ দেখেছেন নিশ্চয়, আমিও দেখেছি, বহু মানুষ আপনারা দেখেছেন। বিকাশবাবু কি বলেছিলেন? যে প্রতারিত মানুষ আপনারা রাস্তায় নেমে থাকুন, তাহলে আমরা কোর্টে লড়তে পারবো। তাহলে আজকে যে বা যারা বলছে যে 6 তারিখে কোর্টে আসো, তাহলে ইনভেস্টরের হয়ে কিন্তু বিকাশবাবু সিনিয়র অ্যাডভোকেট এখনো নিয়োগ রয়েছে। তাহলে তিনি রাস্তায় নামতে বলল আর এরা কোর্টে ডাকছে, তাহলে এখানে বিকাশবাবুকে অপমানিত করা হচ্ছে না তো? আমাকে হাসি লাগছে এই জায়গাতে, কারণ যতটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় প্রেসার পড়ছে, এরা কিন্তু রাতারাতি পাল্টি মারছে। এই পাল্টি মারতে মারতে আমি তো মনে করি যে পাশে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, এদিকে নেপাল আছে, সেখানকার সরকার পালাপালি করছে, তোমরাও ভাই পালিয়ে যাও। তোমাদের পৈতৃক সম্পত্তি নয়, তোমরা এখানে খুঁটি গেড়ে বসে থাকবে। আর আমি কেন বসে আছি? কারণ আমি বা আমাদের সংগঠন পুরো ব্যাপারটা আমরা বুঝে গেছি। আপনারা নিশ্চয়ই মনে আছে 12 নভেম্বর 2018 সালে 3.5 মাস যখন বসেছিলাম, কোনো একটা ডিপার্টমেন্ট এসে আমাদের ঘাড় ধরে তুলেছিল, কেউ একটা লাঠির বাড়ি খেয়েছিলেন। 2021 সালে সেম একই আন্দোলন করেছিলাম, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, ওপর থেকে নিচ পার্ক প্রাইম হোটেল দখল করে ফেলেছিলাম। কেউ কি পুলিশের আঘাত খেয়েছিলেন? মাঝে একবার গিয়েছিলাম, ওই রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইনভেস্টিগেশন চলছিল, ক্যামেরার ফুটেজ নেওয়া নেই করছিল। আমাদেরকে প্রশাসন বলেছিল যে তোমরা ভাই এই সময়তে কটা দিন এখানে আর আসিও না, কারণ এই জায়গাটা নিয়ে একটা বড় কোনো একটা
শিল্পপতির ছেলের বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই জায়গাটার নিয়ে একটা আমাদের মানে তদন্ত চলছে। তো আমরা জানতাম না, চলে গেছিলাম। তো এবার আমরা তো আর উঠে যাব না, তো আমরা বললাম না আমরা কোথায় যাব না। যাক 2-3 ঘন্টা থাকার পরে প্রায় মোটামুটি 500 মতো লোক ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বললো যে না যদি এখান থেকে উঠো তাহলে ভাই তোমরাকে আমরা শ্বশুর বাড়ি নিয়ে যাবো। বললাম তাহলে হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো, যাইনি অনেকদিন, অনেকের শ্বশুর নেই, শ্বশুর বাড়ি নেই, চলেন। তো এবার আমার গায়ে টাচ করে, ডোন্ট টাচ মি, আমার গায়ে হাত আপনি দিতে পারেন না, আপনি দুটো গাড়ি লাগান, আমরা গিয়ে চেপে নেব। কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে আপনারা আন্দোলনটা আমাদের তুলে দেবেন। তো ঠিক আছে, আমরা চোর নয়, আমরা ডাকাতও নয়, আমাদের গায়ে টোটালি টাচ করতে পারবেন না, দেখান রাস্তা চেপে নিচ্ছি। দুটো গাড়িতে চেপে নিলাম, শ্বশুর বাড়ি লালবাজার চলে গেলাম। লালবাজারে গিয়ে বলছে যে তোদের জামিন করলে তো 125-30 টাকা খরচা আছে, তো তোরা তো টাকা কোম্পানিকে দিয়ে রেখেছিস, কি করে কি করবি? হ্যাঁ, তো বলে তাহলে যা সরকারি কোনো চ্যাটার অ্যাকাউন্ট দিয়ে আমাকে ওখানে করে তুলে নিয়ে গিয়ে যেমন হয়, হ্যাঁ, সেখান থেকে জামিন দিয়ে একটা শিয়ালদা একটা হাওড়া, দুটো আবার লালবাজার থেকে গাড়ি দিল। আমি যেই সময়, এখন কারা আছে দায়িত্ব জানি না, সেই সব পুলিশ অফিসারকে আমি ধন্যবাদ জানাই যে এতটা মানে এই প্রতারিত মানুষদের জন্য, ওনারাও তো মানুষ, এত ভেবেছিলেন। তো সবাই আমরা যে মতো বাড়ি চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে এই কপি করে, কপি মানে ওই চায়ের কপি না, এই লেখা বা সোশ্যাল মিডিয়ার খবরগুলোকে কপি বা থার্ড পার্টির থেকে কপি করে নিয়ে গুছিয়ে লিখে দিল। আমি দেখছিলাম গতকালকেও প্রায় একটা ভিডিওতে এত পরিমাণে মানে মানুষ শেয়ার করেছে যে মানে লোভনীয় একটা ওই যে স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছে, মানুষ কিন্তু লোভে পড়ে যাচ্ছে, ভাবছে ভাই এই টাকা পেয়ে গেলাম। টাকা পাবেন, কিন্তু টাকা পাওয়া তো সোজা না চাঁদো। তার কারণটা হচ্ছে এই লুটেরাজ বন্ধ করতে হবে। লুটেরাজ, সমস্ত বৈধ কাগজপত্র আছে, 18 সালে যেটা ছিল না, 21 সালে যে সব কাগজপত্র ছিল না, মৌখিক দাবি করেছি, জ্বালাই পড়েছিলাম। সারা ভারতবর্ষের প্রত্যেকটা আপনাদের মতো আমার মতো লোকের সবার টাকা পাওয়ার জন্য ছিলাম। এবার আমরা চাইছি যে দেখুন আমাদের কাছে যথেষ্ট হারে প্রমাণপত্র রয়েছে, এবং কোর্টের নজরদারিতে যে শুনানিগুলো 2025-এর জুন জুলাই থেকে হলো, যে পেপার পত্রিকাগুলো আছে, আপনারা এগুলো সব নিজের হাতের মুঠোয় রাখুন আর ক্লেমটা জমা করুন। কারণ আপনি যে যাবেন আন্দোলনে, আপনাকে যদি বলা হয় যে আপনি যে টাকা কোম্পানিতে রেখেছেন, তা আপনি পোর্টাল খোলা আছে, জমা করেছেন, আপনাকে জমা করার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা দেখাতে হবে। এগুলো সব ভোটার আইডি কার্ড, আধার কার্ড, যেমন একটা আপনার আইডেন্টি প্রুফ পাশে রাখতে হবে, কাছে রাখতে হবে। প্রতারিত যারা রয়েছেন অনলাইনে, যে কোনো কোম্পানির আপনারা ক্লেম জমা করেছেন, ওই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা জমা দেওয়ার প্রমাণপত্র হিসাবে আপনারা জেরক্সের টুকরা সাথে নিয়ে কিন্তু আপনারা পথে নামুন। পথে না নামলে হবে না। আজকে কলকাতা হাইকোর্টের, আমি আবারও রিপিট করছি, কোনো ল অ্যান্ড অর্ডার নেই পেমেন্ট আটকানোর, অথচ 400-500 কোটি টাকা স্টকে থাকা সত্ত্বেও এই টাকাটা দিচ্ছে না। যার ফলে কিছুদিন আগে একটা ভিডিওতে বলিনি যে দিল্লির পার্লামেন্ট থেকে আপনার বিজেপির সদর দপ্তর থেকে রোজভ্যালি চেকটা দিল এই দিলীপ শেঠ মহাশয়কে। অ্যাডভার্টাইজমেন্ট নয় এটা, মেনে নিলাম যে ওনারা সেন্ট্রালের এজেন্সি, তারাকে দিয়ে ওরা এটা চেকটা দিল, ভালো কথা। তাহলে টাকাটা এখন কেন দিচ্ছে না? তাহলে কি এই 26-এর ভোটের বাজার করার লেগে নাকি টাকাটা আটকে রাখা হয়েছে? কি? তো যাই হোক, অনেক কথা বললাম। 50 জন এখন উইকেট পড়তে আছেন, 51,000 ফলোয়ার হয়েছে আজকে, 51টাই মানুষ রয়েছেন কি 60টা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রোজভ্যালি আমানতকারী পরিবারের প্রতি ভরসা রাখুন। কিন্তু একটা কথা বলবো, দেখুন আমার কথায় কেউ দুঃখ পাবেন না, এবং কাউকে রিপ্লাই দিতে পারি না বলে আপনারা দুঃখ প্রকাশ করবেন না। বলবো যে যেসব দাদা ভাইরা ভিডিওগুলো শেয়ার করছেন, আপনারা আর 5টা ভিডিওগুলো দেখবেন, চিন্তার কোনো কারণ নেই। কারণ ভিডিও অলরেডি 2 বছর আগে থেকেই দেওয়া রয়েছে, এবং বিভিন্ন স্টেটে প্রস্তুতি সভাতে গিয়ে সব ফর্মুলা বিষয়ে বুঝিয়ে এসেছি কিভাবে কি করতে হবে। যতটা পারছি সোশ্যাল মিডিয়ায় যতটুকু দাওয়া দিচ্ছি, কারণ আমাদেরও তো জেলার
বা রাজ্য নেতৃত্বে একটা সংগঠিত আমরা রয়েছি, সংগঠনে যারা সাংগঠনিকভাবে রয়েছে আমরা সক্রিয় কিছু লোকের নাম প্রস্তাব রাখবো সোশ্যাল মিডিয়ায় বলছি, কিন্তু রাখতে পারি না এই কারণে, কারণ কিছু লোক বসে আছে ঘোলা জলে মাছ ধরতে, যেটা আমাকে নিয়ে 2017 সাল থেকে ব্যবহার করেছে কিছু লোক। এটা অস্বীকার করার নয়। কিভাবে ঘোলা জলে মাছ বলতে কি, এটা সোশ্যাল মিডিয়ায় বলা ঠিকও না, তবে কথা প্রসঙ্গে বলে কেউ যায় মেলা খেতে তো কেউ যায় ঠেলা খেতে, তো ঠিক সেরকম ব্যাপার হচ্ছে, মেলার ঠেলার মতো গল্প হচ্ছে। এই ভিড় ভেটটাতে মিটিং এ এসে না একটু পীড়িত করে আগলা পীড়িত করে মোবাইল নম্বরটা নিয়ে নেয়। এই কিছুদিন থেকে এটা দেখতে পাচ্ছি না, মোবাইলে বলতো না এই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে গ্রুপে অ্যাড করো, দুয়া তুলসী পাতা ওকে গ্রুপে অ্যাড করে দেবো, কারণ গ্রুপে অ্যাড করলেও উনি কিন্তু মোবাইল নম্বরগুলো পেয়ে যাবে, যেটা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফোন করা হচ্ছে। এই মর্ম আমি ভিডিও দিয়েছি যে যদি রোজভ্যালি আমানতকারী পরিবার ইভেন তারিকুলের নাম করে আনুয়াল নাম্বার থেকে ফোন করে আপনাকে ডিস্টার্ব করা হয় বা প্রভাবিত করা হয়, এর দায়ভার কিন্তু আমরা নেব না, এটা আপনাদের সাবধান। কালকে দেখলাম একজন দিদি আমার কমেন্টে এত করে বলা সত্ত্বেও মোবাইল নম্বর দিয়ে দিলেন। কেন ভাই? মোবাইল নম্বর দুটো কারণে দেয়। অনেক ছেলেরা পেজ চালায়, অ্যাকাউন্ট চালায়, আর মেয়েদের ছবি লাগিয়ে রাখে, তাহলে কিছু ছেলে ওই নাম্বারে যোগাযোগ করবে, আপনাকে কোনো না কোনো চিট ফান্ডের মতো কোম্পানিতে ফাঁসানোর জন্য এগুলো প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। এগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর এর জন্য কিছু লোকের গায়ে জ্বালা লাগছে, যারা বকলমে অবৈধভাবে জবরদখল করে এই যে পকেট মারেরা বসিয়ে রেখেছে লোক বা পকেট মারি করছে। হাওড়া জেলায় তো রমরমিয়ে চলছে, 10,000 টাকা দিলে কত টাকা দৈনিক টাকা দিচ্ছে। রোজভ্যালিরই কোনো লিডার খুলে বসে আছে। এগুলো বেশি দিন চলবে না, কারণ এগুলো সোনারপুর কলকাতা থেকে সফটওয়্যার আমি নিজে গিয়ে দেখেছি, 60-70 হাজার টাকা দিলে সফটওয়্যার। এই ট্রেজার এনএফটির মতো কত এনএফটি, কত শেয়ার বাজার, কত ক্রিপ্টোকারেন্সি, কত কি এসেছে। আমি কিছু বলিনি এই কারণে, কারণ আগাম যদি বলতাম আপনারা সেই সময় আমাকে গালিগালাজ করতেন। এখন কেন বলতে হচ্ছে? কারণ এইগুলো হচ্ছে পকেট মার, টাকা রোটেশনের ব্যবসা। এটা এদের কোনো কুয়েত জার্মান কোথায় কোনো কিচ্ছু নেই। তবে হ্যাঁ, শেয়ার বাজার ভালো, সেটা টেট, যেটা আপনাকে ক্লাস নিতে হবে এবং আপনাকে টেট করতে হবে বাড়িতে। হ্যাঁ, তার জন্য ফর্মুলা আছে, তার বই আছে, তা আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে শেয়ার কিনতে হবে, নিজেকে বিক্রি করতে হবে, এগুলো সিস্টেম জানতে হবে। কিন্তু ওই চিট ফান্ডের মতো কি করছে, আপনাকে 500 টাকা জমা হবে 1000 টাকা পাবা। এই গল্প শুনে চাদু টাকা পাবা না, কারণ প্রথম মাসে 100 জন দেবে টাকা, পরের মাসে 100 জন ব্যক্তি নিয়ে আসবে 500 জনকে, তাহলে 100 জন তো 500 জন ইনভেস্ট করলো, 100 জন টাকা পেয়ে গেল। এইবার তারপরে 1000 লোক নিয়ে আসলো, তারপরে 100 লোক পেলো। এটা হচ্ছে রোটেশন। যতদিন ফান্ডিং থাকবে ততদিন আপনারাকে টাকা দেবে, নাহলে 1 লাখে 8,000 10,000 টাকা করে পার মান্থ কি করে দেয়? কোন খাতে থেকে দেয়? এই চিট ফান্ড কোম্পানিগুলোতে একরকম ছিল যে 5 বছর 10 বছর রাখলে আপনাকে ডবল দেবে, কারণ সেই টাকাটার 80% ফান্ডিং যদি তারা ইনভেস্ট করে 70%, আপ টু 5 বছর পরে একটা জায়গা থেকে ল্যান্ডের ডবল থেকে বেশি ইনকাম হবে, আপনাকে দিতেই পারে। এটা একটা অন্য জগৎ ছিল। কিন্তু এই যে যারা মানে আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, এই যে ক্রিপ্টোকে নকল করে কারেন্সি, এই কারেন্সির বাজার থেকে অনেকেই কিন্তু ডেভেলপ করে বেরিয়ে গিয়ে এখন কিন্তু ধরেছে বাবাজি রামজি, আমি আর খুলে বললাম না, এগুলো থেকেও সাবধানে থাকবেন। তবে আমি কারো রুজি রুটিতে লাথি মারতে আসি নাই। আমার মূল বক্তব্যটা হচ্ছে, আমার রাগটা হচ্ছে এই জায়গাতেই যে বেছে বেছে মরার পরে মানুষগুলাকে মারতে আসছে, এটাই আমার রাগ। কেন? যদি সেই মানসিকতা থাকে, সেই লেভেলের মানসিকতা থাকে, তাহলে মানুষগুলোকে আগে টাকা ফরার মানসিকতা নিন, তারপরে আপনি ঘুগনি বেচেন, মশলা মুড়ি বেচেন। ভালোবাসার লোক থাকলে আপনার মুড়ি খেতে গেলে আপনার কাছেই খাবে, অন্য কারো কাছে মুড়ি খাবে না। কি ঠিক বললাম তো? তারিকুল কা বাত ইশারা পি কাফি হ্যায়। তো সবাই ভালো থাকুন, চলো আবার কথা হবে। এবং আপনাদেরকে বলবো, আমার শেহের দাদা ভাইরা, আমার হিন্দু ভাইরা প্রণাম লিবেন, মুসলিম ভাইরা সালাম লিবেন। স্বজাতির মানুষকে নিয়ে আমরা চলছি, একটাই অনুরোধ, এই বিবেকটাকে আপনারা জাগান আর প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে
যে যার কাছে পরিচিত। আপনাকে ঢোল পিটে গায়ে গায়ে গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে আপনাকে ঢোল পিটে লোক নিয়ে আসতে হবে না। প্রত্যেকটা ব্যক্তির সাথে এক একটা ব্যক্তির 5-10 জন লোকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যোগাযোগ আছে বা ছিল, ফলেই ইনভেস্টটা হয়েছে, ফলেই এজেন্সিটা হয়েছে, ফলেই চেঞ্জটা হয়েছে। আপনারা সেইভাবে করুন না। আমি একটা ছোট্ট তারিকুল আপনাদের কাছে, কিন্তু আপনারা সবাই যদি এক একটা তারিকুল হয়ে যান তাহলে একটা কিন্তু বন্ধু বট গাছ হয়ে যাবে। এইভাবে মানসিকতা তৈরি করুন, এইভাবে সাংগঠিত তৈরি করুন। টাকা দেবে না, টাকা ছিনিয়ে নিয়ে আসবো। টাকা দেবে না তো যাবে কোথায়? এই 26-এ ভোটে আমি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দেব, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া দিলে হবে না। এগুলো আমরা জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা যেটা সোশ্যাল মিডিয়া বলবো না সেটা কাজে করে দেখাবো, তারপরে ভিডিও ছাড়বো। কিছুদিন আগে দেখেননি চাকরি চুরি কাটমানি দুর্নীতি গাছে বেঁধে পিটেছিল? ঠিক সেরকম কেউ ঘাবড়াবেন না। ফরেন্সিক রিপোর্ট হতে দেন, কি হচ্ছে দেখতে দেন। আপনি আপনার টাকা না পেয়ে অন্য কেউ টাকা পেয়েছে, ঘাড় ধরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে হবে বাধ্য। সেই দিনও আসছে, ভয়ের কিছু নেই। ওই কোথায় হাওড়া জেলা মেদিনীপুর জেলায় 50টা 100টা বইয়ের টাকা পেয়ে গেল, আপনি পরে আগে জমা দিয়ে পেলেন না, চলবে না। কতটি ফাঁসবে জেনেছেন? ওই জন্য তো আজকে কেউ ঘাড়াচ্ছে না। সবাই ভাবছে যে না এটা করা যাবে না। তো করা যাবে না তো কোর্টকে একটা ডিসিশন নিতে হবে। তখন প্রয়োজন পড়লে উকিল সিদ্ধান্ত নেবে। কারণ আমরা এসআইআর এনআরসির সময় দেখলাম না, আপনার কয়েকটা দুর্নীতিকাণ্ডে দেখলাম না, কলকাতা হাইকোর্ট চত্বরে অ্যাডভোকেটদের র্যালি, তারাকেই নামতে হবে। আর যদি তারা না নামে তাহলে এখানে বুঝে নেবেন যে তারাও এই ব্যবসার সঙ্গে সামিল আছে। তা না হলে এদের কেন জ্বালা নাই? কারণ ইতিমধ্যে তো ইনভেস্টার একজন উকিল বলেই ছিল যে আমার 1 টাকাও ইনভেস্ট নেই। তখন আমি বলেছিলাম, মুখের উপরে কথা বলি তো, এই জন্য আমি খারাপ, যে যার 1 টাকা, যার একটা ছেলে বা একটা মেয়ে নেই, সে কি বুঝবে ছেলে মেয়ের মর্ম? তো ঠিক সেরকম যার 1 টাকা ইনভেস্ট নেই তার কি এত জ্বালা আছে? অনেক কথা বললাম, ভালো থাকবেন, বাই বাই। পরে আবার কথা হবে। একটু ভালো লাগলে মতামত জানাবেন, একে অপরকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা লাগাতার করতে থাকবেন। আর ভালোবাসা আমি যেভাবে দিচ্ছি, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসা জায়গাটা অটুট থাকবে। ধন্যবাদ।